নমস্কার বন্ধুরা, বিগ ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে, যেটি জানা যাচ্ছে আগামীকাল বহু প্রতীক্ষিত ডিএ মামলার রায়দান হতে চলেছে সুপ্রিম কোর্টে। কি জানা যাচ্ছে, তার কি ব্যাখ্যা, সমস্ত কিছু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। দেখতেই পাচ্ছেন সেই ডায়েরি নাম্বার, যেটি ডিএ কেসের 35292/2022 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশনস অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল। এটি 2022-এ রেজিস্টার্ড হয়েছিল। দেখুন, প্রেজেন্ট অবলিক লাস্ট লিস্টেড অনে কি শো করছে। 5ই ফেব্রুয়ারি 2026 অনারেবল জাস্টিস সঞ্জয় ক্যারল এবং অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা। আপনারা জানেন এই দুই জাজের কম্বিনেশন যে ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চই কিন্তু এর যে রায়দানের অধিকারী। অর্থাৎ এই দুজন জাজ একসঙ্গে ডিভিশন বেঞ্চে যদি হিয়ারিংয়ের জন্য বসেন বা তাদের যদি কজ লিস্টে থাকেন, তাহলেই বোঝা যাবে যে এই কেসের রায়দান সেদিন হতে চলেছে। তো সেই যে বিষয়, সেটি এক্ষেত্রে শো করছে যে অনারেবল জাস্টিস সঞ্জয় ক্যারল এবং অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা, তাদের ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলার কালকে শুনানি হতে চলেছে। অ্যাকচুয়ালি শুনানি নয়, রায়দান হতে চলেছে। দেখুন, কজ লিস্ট নাম্বার রয়েছে 1501। এটি যদিও একটু বেশি ধরনের সংখ্যা বা একটু বেশি পরিমাণের সংখ্যা, তো আশা করা যায় যে যেহেতু লিস্টেড রয়েছে, সুতরাং এই মামলার কিন্তু রায়দান আগামীকালই হতে চলেছে। এবং এর যে দেখুন স্টেটাস দেখুন, পেন্ডিং এখানে ডায়েরি নাম্বার রয়েছে, কন্টেম্পট মামলা রয়েছে যে তিনটি যে কর্মচারী সংগঠন, তাদের ডায়েরি নাম্বার উল্লেখ রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন 35252, 39626, 41566। এই তিনটি কিন্তু কন্টেম্পট মামলা, তাদের কিন্তু ফাইনাল হিয়ারিং হয়েছে। এবং দেখুন যে রয়েছে যে শুনানির, সেটি কিন্তু কমপ্লিট হয়েছে। হার্ড অ্যান্ড রিজার্ভড অর্ডার ডেটেড 8 সেপ্টেম্বর 2025, অর্থাৎ 8ই সেপ্টেম্বর এই মামলার লাস্ট শুনানি কমপ্লিট হয়েছে এবং এর যে অর্ডার, সেটি রিজার্ভ রাখা হয়েছে। তো এই যে অর্ডার, সেটি কিন্তু আগামীকাল প্রকাশ হতে চলেছে। দেখুন লিস্টিং ডেট দেখুন, সেখানে কি শো করছে 5/2/2026। রেগুলার অবলিক মিসলেনিয়াস স্ট্যাটাসের সেখানে শো করছে রেগুলার। স্টেজ রয়েছে গ্যাম্বলিং 20100। এবং পারপাস দেখুন ফিক্সড ডেট বাই কোর্ট। প্রপোজড অবলিক লিস্ট ইন দেখুন জাজের দেখুন নাম রয়েছে সঞ্জয় ক্যারল এবং প্রশান্ত কুমার মিশ্রা, এবং এটি লিস্টেড রয়েছে স্ট্যাটাস। এবার আপনাদের সঙ্গে শো করব যে তিনটি কন্টেম্পট মামলা বলছিলাম, তার মধ্যে অন্যতম একটি মামলা 35252, যেটি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ করেছিলেন ভার্সেস মনীষ পান্থ, অর্থাৎ তৎকালীন যিনি মুখ্য সচিব ছিলেন, তার বিরুদ্ধে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। তো সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে সেই একই বিষয়, যে লিস্টেড রয়েছে আগামীকাল 5ই ফেব্রুয়ারি 2026। কজ লিস্ট দেখুন 1501। এবং এক্ষেত্রেও স্ট্যাটাসে দেখুন হার্ড অ্যান্ড রিজার্ভড অর্ডার ডেটেড 8 সেপ্টেম্বর 2025। অর্থাৎ এই যে কন্টেম্পট মামলা, এর স্ট্যাটাসেও কিন্তু শো করছে আগামীকাল কিন্তু এর যে ডেট রয়েছে, অর্থাৎ রায়দান আগামীকাল হতে চলেছে। তো এদিকে সকলের নজর থাকবে কি রায় আসে, এবং এ সংক্রান্ত যদি অফিস রিপোর্ট বা আরও কোনো ডিটেলড কোনো ডকুমেন্ট আমরা পাই, সেটি অবশ্যই আলাদা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত বলা যেতে পারে বিগ ব্রেকিং, আগামীকাল ডিএ মামলার রায়দান হতে চলেছে সুপ্রিম কোর্টে। তো ভিডিওটি শেয়ার করুন এবং বেশি পরিমাণে অন্যান্যদের কাছে ছড়িয়ে দিন, এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।